পমফ্রেট মাছের ঝোল রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না কুক রান্না। আজকে করে দেখাবো আপনাদেরকে পমফ্রেট মাছ বেগুন আলু দিয়ে, একদম ঘরোয়াভাবে আমি নিজের পদ্ধতিতে রান্না করব। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে পমফ্রেট মাছ, দেখুন বেশ ভালো বড় বড়। এবার কেটে নিই। এই যে অনেক বড় বড়, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি ভীষণ ভালোবাসি এগুলো খেতে। সমুদ্রের মাছ, কোনো কাঁটা থাকে না এতে, খেতেও খুব দারুণ। ভেতরে একটা কালো রঙের নষ্ট জিনিসটা, এটাকে আমরা বের করে ফেলে দেবো। এই যে দেখুন, আর নোংরা বেশি কিছু নেই ফেলার মতো। এবার দুটো কাঁটা দিয়ে নেবো, যাতে তেল, নুন, হলুদ, লঙ্কা ভালো করে এর ভেতর ঢুকে যায়। দেখুন এইভাবে কেটে নিলাম। এই দেখুন, এর ভেতরেও কিছু নেই। ওর খুব নরম মাছ, এটা গালসিটা বের করে দেবো। ব্যাস, পরিষ্কার হয়ে গেছে। বাকি সবগুলো এভাবে কেটে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মেখে নিই ভালো করে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। হলুদ নুনগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। আমি 4টে বেগুন কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নেব, একটা আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আলু কেটে জলে দিয়ে দিয়েছি, বেগুনগুলো জলে রেখে দেবো, নাহলে কালো হয়ে যাবে। সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। সর্ষের তেল নিয়ে নিলাম, মাছ ভাজবো। মাছটা 10 মিনিটের উপরেই রাখা আছে, এবার ছেড়ে দেবো। উল্টে দেবো। খুব আস্তে আস্তে উল্টাবো, নাহলে মাছগুলো ভীষণ নরম, ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। বন্ধুরা, মাছগুলো লেগে গেছে, এখন তুলবো না। এটা আমি বন্ধ করে দিয়ে গ্যাস নামিয়ে রাখলাম অন্য চুলায়। এবার ঠান্ডা হওয়ার পরেই এটা ছেড়ে যাবে, তখন আমি তুলে নেব। দেখুন সবগুলো লেগে আছে, ঢেকে দিয়ে রাখবো। বন্ধুরা, জিরে বেটে নেব। এর মধ্যে কোনো রসুন আদা কিছুই দেব না, কারণ মাছের একটা গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। বেটে নেব। বন্ধু, আমি শর্টেও এই রেসিপিটা দিয়ে থাকি, যেগুলো আমি রান্না করি রেসিপিগুলো। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা শর্ট ভিডিও দেখেন তারা প্লিজ লং ভিডিওটাও দেখবেন, তাতে আপনারা বেশি ডিটেইলে জিনিসগুলো দেখতে পাবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে নেব। দেখুন ছেড়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে এইরকম করে ছাড়িয়ে তুলে রাখবো। আমি তুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তুলে নিয়েছি মাছগুলো সব। এবার ওই কড়াইতেই তরকারি বসিয়ে দেব। কালো জিরে, লঙ্কা, তেজপাতা ছেড়ে দেব। আলু ভেজে নেব, লবণ, হলুদ ভেজে নিই। এবার বেগুন ছেড়ে দেব, ভেজে নিই। মেয়ে মশলা বাটছে, বাবা পড়াশোনা বাদ দিয়ে রান্না করছে, রান্না শিখবে। বাবা মশলাটা নষ্ট করিস না, মশলা নষ্ট করে না, ছেড়ে দে ছেড়ে দে। পড়াশোনা করে নিয়েছি, মক টেস্ট করে নি। ওটা ঠিক কর। বাই বাই। জল দিয়ে দেবো এবার। বন্ধুরা, মশলা বাটা জলটা দিয়ে মাছ মেশানো বাটিটা ধুয়ে দিয়ে দেব। এটা হলুদ, নুন, লঙ্কা সবই আছে। আরও জল দিয়ে দিলাম। হলুদ আর দেবো না, লবণ দিয়ে দেব স্বাদ মতো। অল্প লবণই দিলাম, কারণ লবণ ছিল আগেই বাটিতে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, অল্প দেব, এটা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢেকে দিলাম, মিডিয়াম ফ্লেমের থেকেও কম ফ্লেমে রান্না হতে থাকবে। অল্প সর্ষের তেল নিয়ে নিলাম, বাটা মশলাটা, জিরে বাটা মশলাটা ছেড়ে দিলাম। এত টমেটো দেবো না, হাফ টমেটো দিয়ে দেবো। টমেটো একটু বেশি মনে হচ্ছে, টক হয়ে যাবে তরকারি।
আর এই মাছটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, ওই কারণে অল্প টমেটো দেবো। দিয়ে মশলাটা কষিয়ে নেব। তরকারিটা একটু নাড়িয়ে দেবো, মাঝে মাঝে নাড়িয়ে দেবো। এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব পুরোটা। মশলা কষানো হয়ে গেছে, এবার এই মশলাটা তরকারিতে দিয়ে দেবো। ঢাকাটা তুলে নিই। এইভাবে মশলা দিলে তরকারির অন্য একটা স্বাদ আসে। একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এবার দিয়ে দেবো মাছ। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে রান্না করব। বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ অলরেডি মাছ ভাজা, আর এগুলো যেহেতু নরম মাছ, তো ভেজে যখন নিই তখনই এটা ভাজা হয়ে যায় ভালোভাবে। এইভাবে হালকা হালকা নেড়ে চেড়ে দিয়ে এবার ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করে নেব। দেখে নিই, একটু মাঝে নাড়িয়ে দিলাম। আলুগুলো দেখে নিই, গলে গেছে একদম। এবার ধনেপাতা ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো। এবার নামিয়ে নেব তরকারি। আস্তে আস্তে নামাই, না হলে মাছগুলো সব ভেঙে যাবে। এবার একটা কালো সবুজ লঙ্কা দিয়ে সাজিয়ে নিই। চলুন দেখা যাক কেমন লাগছে দেখতে। দেখুন সুন্দর কালার এসছে। পমফ্রেট মাছের ঝোল রেডি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই, যারা করেননি এখনও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।